আসসালামু আলাইকুম বন্ধুরা, রমজানের ইফতারির জন্য ডিমের এক নতুনত্ব রেসিপি নিয়ে হাজির হয়েছি। ইফতারির সময় আমরা বিভিন্ন রকমের স্ন্যাক্স বানিয়ে খাই, তো তারই মধ্যে আজ আমি এই ডিমের পাকোড়া রেসিপিটি শেয়ার করছি, যেটি খাওয়ার পর সকলে ফ্যান হয়ে যাবে এই রেসিপিটির। এই রেসিপিটিকে আপনারা কিমা আন্ডা পাকোড়া বলতে পারেন। কিমা আন্ডা পাকোড়াগুলি বানানো যতটাই সহজ, খেতে কিন্তু খুব মজার। রমজানের ইফতারিতে এবছরে একবার হলেও ডিমের এই পাকোড়াগুলি বানিয়ে দেখবেন। কথা দিচ্ছি, খাওয়ার পর বারবার বাড়ির সকলে রিকোয়েস্ট করবে কিমা আন্ডা পাকোড়া খাবো বলে। তো এখানে কিমা আন্ডা পাকোড়া বানানোর জন্য প্রথমেই একটা কড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল অ্যাড করে নিয়েছি। তার সাথে এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি। এর মধ্যে একটা তেজপাতাকে একটু ছিঁড়ে নিয়ে অ্যাড করে নিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে একটু সামান্য তেলে নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে এসেছে তখন এখানে 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট অ্যাড করে নিচ্ছি। এখানে মাংসের পরিমাণ হিসাবে মশলাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবারে একে একে মশলা অ্যাড করব। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো ও 1 টিস্পুন ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটা কষাতে গিয়ে যাতে পুড়ে না যায় অথবা বসে না যায়, তার জন্য সামান্য একটু পানি অ্যাড করে নিয়েছি। এবারে মশলাটাকে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নেব। এবারে এখানে 1 চা চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে নিচ্ছি। এতে করে কিমার ফ্লেভারটা খুব ভালো আসবে। এখানে ঝালের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে কমিয়ে অ্যাড করে নিতে পারেন। এখানে মশলাটা খুব ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর যখন এইভাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তখন আমি এখানে মাংসের কিমা অ্যাড করে নিচ্ছি। আপনারা এটা মাটন, বিফ, বাফেলো অথবা চিকেন কিমা দিয়েও খুব সহজে কিমাটা বানিয়ে নিতে পারেন। তো এখানে আন্ডা পাকোড়া বানানোর জন্য যতটা পরিমাণ আপনাদের লাগবে এখানে কিমাটা তৈরি করে নিতে পারেন। তবে এই কিমা আপনারা একটু বেশি করে বানিয়ে রেখেও কিন্তু রমজানের ইফতারিতে বিভিন্ন রকমের স্ন্যাক্সের আইটেম বানিয়ে নিতে পারবেন খুব সহজে। কিমাটাকে মশলার মধ্যে প্রায় 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এখানে একটা বড় সাইজের টমেটো কুচি অ্যাড করে নিচ্ছি। টমেটো কুচিটাকে দিয়েও খুব ভালো করে কিমার সাথে নাড়াচাড়া করে নেব। এখানে কিমাটা খুবই মিহিভাবে কোচানো আছে, এটা সিদ্ধ হতেও বেশি সময় লাগবে না। টমেটো কুচিটাকে দিয়েও প্রায় 1 থেকে 2 মিনিট কিমাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে নেব। কিমাটাকে কিন্তু যতটা কষানোর কষিয়ে নিয়েছি, এখানে ডুবো ডুবো করে পানি অ্যাড করে নিচ্ছি। এবারে এটাকে ঢাকনা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট ভালো করে কুক করে নেব। এর মাঝখানেও কিন্তু 2 থেকে 3 বার একটু আমি মাঝে মধ্যে নাড়াচাড়া করে নেব। এখানে দেখুন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, পানিটা কিন্তু একদম শুকিয়ে এসেছে। তো এটাকে কিমাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন কিমা থেকে এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে, একটু ওপর থেকে ধনেপাতা কুচি অ্যাড করে নিচ্ছি। এখানে কিন্তু মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। তো সব কিছুকে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর একদম উপর থেকে হাফ চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো অ্যাড করে খুব ভালো করে একটু 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিলেই কিন্তু এখানে আমাদের কিমাটা একদম তৈরি হয়ে যাবে। এখানে কিমাটা একদম বেসিক মশলা দিয়ে বানিয়ে নিয়েছি। আর দেখুন কিমাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। চারিদিক থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে কিমাটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। অপরদিকে দেখুন এখানে 4টে ডিমকে আমি সিদ্ধ করে নিয়েছি। ডিমের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডিমগুলোকে খোসাগুলোকে এরকম ছাড়িয়ে নিচ্ছি। এবারে যেটা করব দেখুন, ডিমের ঠিক মাঝখান বরাবর আমি এটাকে 2 টুকরো করে নিচ্ছি। আর ডিমের যে কুসুমটা আছে সেটাকে আমি বার করে নেব। একইভাবে সমস্ত ডিমের ভেতর থেকে কুসুমটাকে আলাদা করে নিতে হবে। এই কুসুমগুলো বার করার ক্ষেত্রে আপনারা চামচের পেছনের অংশ অথবা এরকম ছুরির সাহায্যেও কিন্তু কুসুমগুলো সহজেই বার করে নিতে পারবে। তো দেখুন এখানে সমস্ত ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিয়েছি। এখানে যে কিমাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে কিছুটা পরিমাণ নিয়েছি একটা প্লেটের মধ্যে এবং কয়েকটা ডিমের কুসুমও এখানে অ্যাড করে নিচ্ছি। আপনারা এটা দিতেও পারেন অথবা স্কিপ করে দিতে পারেন। ডিমের কুসুমও কিমাটাকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আচ্ছা, এখানে যে ডিমটাকে 2 আধখানা করে রেখেছি, প্রত্যেকটার মাপ কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন, তা না হলে ডিমগুলো মোড়ার সময় কিন্তু আপনারা অসুবিধায় পড়ে যাবেন। এখানে দেখুন এবারে কিছুটা পরিমাণ কিমা এইভাবে একটা চামচের সাহায্যে হোক অথবা হাতের সাহায্যে হোক এইভাবে ভালো করে ভরে ভরে দেব। আর ওপর থেকে একটু কিমা যেটা আলাদা করে রেখেছি একটু এইভাবে অ্যাড করে নিচ্ছি। এবারে এই ডিমটার যে আর একটা অংশ আছে সেটার মধ্যেও এইভাবে করে এখানে কিমাটা আমি অ্যাড করে নেব। ঠিক একইভাবে অ্যাড করে নিচ্ছি। প্রথমে ডিমের কুসুম মেশানো কিমাটা দিয়ে নিচে দিয়ে ওপরে একটু এমনি যে কিমাটা বানিয়েছিলাম সেটা দিয়ে এটা একে অপরের সাথে এইভাবে জয়েন্ট করে নেব, এটা যাতে খুলে না যায়।
তার জন্য ওপর থেকে এইভাবে একটা টুথপিক আমি অ্যাড করে নিচ্ছি। ঠিক একইভাবে উল্টো দিক দিয়েও আর একটা টুথপিক দিয়ে এটাকে খুব ভালো করে আটকে নেব। তো এটা খুলে যাওয়ার আর কোনো রকম ভয় থাকবে না। একইভাবে আমি বাকি ডিমগুলোকেও তৈরি করে নেব। কিভাবে কাজটা করে নিচ্ছি আশা করছি দেখে বুঝতেই পেরেছেন। তো এখানে কিমা অ্যাড করে নিয়ে ঠিক একইভাবে এখানে টুথপিক দিয়ে ডিমগুলোকে আমি আটকে নেব। এখানে প্রত্যেকটা ডিমকে আমি কিমা ভরে ভরে তৈরি করে নিয়েছি। এদিকে একটা ব্যাটার রেডি করে নেব। তার জন্য এখানে আমি অ্যাড করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে বেসন। তারই সাথে এখানে আমি অ্যাড করে নিচ্ছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ি। তারই সাথে এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে জিরের গুঁড়ো একটু সামান্য অ্যাড করে নিচ্ছি। তারই সাথে এখানে একটু জোয়ানকে হাতের সাহায্যে এভাবে ক্রাশ করে অ্যাড করে নিচ্ছি। একটু ধনেপাতা কুচি অ্যাড করে নিচ্ছি। এখানে একটু বিট লবণ অ্যাড করে নিচ্ছি। আর এখানে একটু চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। এবার এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে ব্যাটারটা খুব বেশি ঘন করব না, আবার একেবারেও পাতলা করে ফেলবো না। আমি ব্যাটারটা কেমন রাখছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তবে অল্প অল্প পানি দিয়ে এখানে খুব ভালো করে বেসনটাকে একটু ফাটিয়ে নিতে হবে। 5 থেকে 6 মিনিট একটু ভালো করে আমি ফাটিয়ে নেব। এখানে যেহেতু চালের গুঁড়ি অ্যাড করেছি তার জন্য আলাদা করে এখানে বেকিং সোডা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আবার একটু সামান্য পানি অ্যাড করে নিয়ে খুব ভালো করে আমি এখানে বেসনটাকে ফাটিয়ে নিচ্ছি। এখানে কেমন কনসিস্টেন্সিটা রেখেছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি দেখে বুঝতেই পারছেন এখানে ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন রেখেছি। এবারে একটা করে ডিম এর মধ্যে আমি কোট করে নিচ্ছি। আর এখানে দেখুন এইভাবে করে কাঠিটাকে ধরে যে বাকি এক্সট্রা যে বেসনটা আছে সেটা এইভাবে ঝরিয়ে দেব। অপরদিকে একটা কড়ার মধ্যে ভালো করে তেল গরম করে নিয়েছি। এবারে এখানে আমি একটা একটা করে ডিমের পাকোড়াগুলি অ্যাড করে নেব। ঠিক একইভাবে আমি এখানে আরও একটা ডিমের পাকোড়া অ্যাড করে নিচ্ছি। কোনো রকম নাড়াচাড়া না করে এরকম আমি 1 মিনিট একটু রেখে দিচ্ছি। এবারে আলতো আলতো করে একটু এবারে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করা আছে। এখানে একটা আন্ডা পাকোড়াকে আমি একটু উল্টে নিয়েছি। এটার কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর অপর দিকটা যেটা পরে দিয়েছি এটা একটু ওপর থেকে এইভাবে তেল ছিটিয়ে দেব। আর এটাকেও একটু বদলে নেব। তো এখানে দেখুন দুটোরই একটা খুব সুন্দর কালার এসে গেছে। এটাকে কিন্তু উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নেব। যখন একটা এরকম সুন্দর কালার এসে গেছে তখন তেল ঝরিয়ে আমি এগুলোকে তুলে নেব। এই কিমা আন্ডা পাকোড়াগুলি এতটাই ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে, আশা করছি এর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। খাবার সোডা ব্যবহার না করেও এখানে কিন্তু পাকোড়াগুলো বেশ ক্রিস্পি ক্রাঞ্চি হয়েছে। এবারে ডিমের মধ্যে থাকা টুথপিকগুলো বার করে নিচ্ছি। আর এখানে ডিমটাকে একটা ছুরির সাহায্যে এইভাবে আড়ে আড়ে কেটে নিচ্ছি। আর এর ভেতরটা দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট তৈরি হয়েছে। আর খেতেও হয়েছে অসম্ভব মজার। রমজানের ইফতারিতে একবার হলেও অবশ্যই এই কিমা আন্ডা পাকোড়াগুলি ট্রাই করে দেখবেন। বাড়ির সকলে খুব মজা করে খাবে। ডিমের চপ তো অনেকেই খেয়েছেন, তবে একবার এই কিমা আন্ডা পাকোড়া যদি বানিয়ে খান কথা দিচ্ছি ডিমের চপ তো ভুলেই যাবেন। খেতে এতটাই মজার হয়। এগুলি আপনারা টমেটো সস অথবা গ্রিন চাটনির সাথে পরিবেশন করতে পারবেন। খেতে অসম্ভব মজার লাগে। এই আন্ডা পাকোড়াগুলি একটা খেলে তো মনই ভরবে না, একটা খেলে তো আরও কটা খেতে ইচ্ছা করবে। আজকে যদি এই ইউনিক কিমা আন্ডা পাকোড়ার রেসিপি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের মতো আসি বন্ধুরা, আল্লাহ হাফিজ।